নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বে। বন্ধুরা, সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায়। আজ আমি বানাবো টোস্ট বিস্কুট। চায়ের সঙ্গে খাওয়া, বিকালবেলা সকালবেলা, খুব দারুণ টেস্টি। আপনারা ঘরেই খুব সহজভাবে তৈরি করতে পারবেন। আজকের পর্বটা দেখবেন, আশা করি ভালো লাগবে। সুজি আছে, টক দই আছে, গুঁড়ো দুধ আছে, গুঁড়ো চিনি আছে, আর লবণ আছে, বেকিং সোডা, বেকিং পাউডার। এই দিয়ে আমি আজকে টোস্ট বিস্কুট বানাবো। আপনারা সঙ্গে থাকবেন, আশা রাখছি তো ভালোই লাগবে। তা আমি এখন ব্যাটারটা গুলে নিই। আর বন্ধুরা, এত কাশি হয়েছে, গলাটা এমন হয়ে যাচ্ছে সময় সময়। এক প্যাকেট সুজি নিয়েছি, আর মিক্সিতে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। কেননা গোটা গোটা সুজি থাকলে একটু কেমন হবে, ওই জন্য আমি একটু মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এক প্যাকেট সুজি আছে, আর দিয়ে দেবো গুঁড়ো চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমনই দেবেন, পরিমাণ মতো। দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, দিয়ে দিলাম। 250 গ্রাম টক দই নিয়েছি, পুরোটাই দিয়ে দেবো। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তখন আমি উনুনটা জ্বেলে নিই। 10 মিনিট হয়ে গেছে, আমি আর একটু জল দিয়ে ভালো করে ঘেটে দেবো। খুব বেশি পাতলা হবে না। হাফ চামচ আমি বেকিং সোডা দিয়ে দিলাম, আর খাবার সোডা দিলাম তার থেকেও অর্ধেক। দিয়ে আমি মিশিয়ে নেবো ভালো করে। এটা আমি বেক করবো, এই জন্য তেল লাগিয়ে নিচ্ছি, সাদা তেল। এবার আমি এই বাটিটা ঢেলে দেবো। আর দিদি ভাই, আমি কড়াই বসিয়ে যে বালি দিয়ে দিয়েছি অল্প কিছুটা। বালি গরম হয়ে গেছে, এর উপরে বসিয়ে দেবো। আপনারা ট্যান বসিয়েও দিতে পারেন, আমি বালি দিয়েই দিলাম। ঢাকা দিয়ে দিচ্ছি, 20 মিনিট জাল করব। বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে বেক করা। দেখি কেমন হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। একটা কাঠিতে করে দেখবো কাঁচা আছে নাকি। আর একটু হবে, এই যে কাঁচা আছে, লেগে গেল। আর একটু ঢাকা দিয়ে দেবো। আর জাল দেবো না, এই গরমে হয়ে যাবে। বন্ধুরা, হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে, দেখতে এত সুন্দর লাগছে। আপনাদের দেখিয়ে দিই, এই দেখুন, আর একটু লেগে নাই, হয়ে গেছে একদম। আপনারা বুঝবেন কি করে, কাঠি দিয়ে দেখবেন যে লেগে গেলে পরে আর একটু রাখবেন। আর যদি না লাগে তাহলে ভাববেন যে হয়ে গেছে। আর একটু ঠান্ডা হোক, তা নাহলে তো হাতে ধরা যাবে না। কত সুন্দর হয়েছে দেখুন দিদি ভাই, খুব সুন্দর হয়েছে। এই পাশটা, কালারটা দেখুন, দারুণ লাগছে। ফুলে এত সুন্দর হয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন, এই যে খুব সুন্দর হয়েছে। এবার পিস পিস করে নেব। বিস্কুট গুলো আবার বেক করার জন্য থালায় তেল মাখিয়ে দিলাম। বন্ধুরা, দিয়ে এখন বেকে বসিয়ে দেবো। 5 মিনিট বসিয়ে দিলাম ঢাকা দিয়ে।
বন্ধুরা, বেক করা হয়ে গেছে, এবার তুলে নেব বিস্কুটগুলো। কত সুন্দর হয়েছে। বন্ধুরা, কেমন হয়েছে বলুন তো? সুন্দর হয়েছে না? চায়ের সঙ্গে আপনারাও বানিয়ে এইভাবে খান। আর কিছুটা বাকি আছে, যে বেক করতে বসিয়ে দিয়েছি। আর কেমন হয়েছে বলুন? খুব সুন্দর হয়েছে না? চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগবে সকালে বিকালে। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন আপনারা।